ডক্টর আন্টি ওকে ডক্টর আন্টি গত 2-3 দিন ধরে চলছে ডক্টর আন্টি। তো আজকে হচ্ছে ফাইনালি কিয়ানের ভ্যাকসিনেশন ডে, গিয়ে কেসটা খাবে। এখনো বুঝতে পারছো না তো, নাচতে নাচতে যাচ্ছে। তো এটা হচ্ছে কিয়ানের 3 ইয়ার্সের ভ্যাকসিন, যেটা ডিউ ছিল হ্যাঁ, তো লাস্ট ইয়ার মানে 2 ইয়ার্সে দেওয়া হয়েছিল। তারপরেই বারবার খোলা পড়া করিস না চশমাটা। তো এখন বাজে ঠিক সকাল 11টা, আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 11:30টায়। আমরা যাচ্ছি হচ্ছে রেইনবো হসপিটাল ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট, যেটা ওখানেই দেখানো হয় কিয়ানকে। আগে আমরা রেইনবো বাঞ্জারা হিলস, যেটা মেইন রেইনবো, সেখানে যাওয়া হতো, বাট ওটা প্রচুর ডিস্টেন্স আমাদের এখান থেকে। হ্যাঁ, ক্রাউডেড প্রচন্ড থাকে। ডাক্তার যারা আছে তারা খুব মানে নামি দামি ডাক্তাররা আছে বড় বড় ওখানে, বাট আমরা মাঝখানে একবার কাছাকাছি রেইনবোর মধ্যে খুঁজছিলাম। তো তখন আমরা এক বন্ধুর থেকে রেফারেন্স পেলাম যে এই রেইনবো ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে একজন ডক্টরের কথা, ডক্টর রিনা ম্যাথিউ। আমি তো মানে সাজেস্ট করব যারা হায়দ্রাবাদে আছো, ভালো পিডিয়াট্রিশিয়ান খুঁজছো, তো একদম চোখ বুঝে এই ম্যাডামের কাছে যেতে পারো। শি ইজ ভেরি গুড, রিয়েলি ভেরি গুড। মানে আমরা তো সুপার স্যাটিসফাইড। মানে কোনো প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ দেয় না, নাথিং। যতটুকু দরকার ডায়াগনোস করে খুব ভালো, ভীষণ ভালো ডায়াগনোস করে। বাচ্চাদের সঙ্গে মানে যাওয়ার পর যে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট, খেলনা দিয়ে ওদেরকে ইয়ে করা, সেগুলো ভীষণ ভালো উনি জানেন। তো এখন চললেন সানগ্লাস পরে। ওনার কিয়ানের ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়ে বেরিয়েছি, সেটা এখন খাইয়ে দেবো। এসে গেছি রেইনবো হসপিটাল আর স্টার হসপিটাল, দুটো একই বিল্ডিং এ। তো অলমোস্ট এই সিগন্যালটা ক্রস করে, এটা সামনে একটা পেছনে আর কিছুই না। হ্যাঁ, এই সিগন্যালটা সেম বিল্ডিং এ দুটো হসপিটাল। তাই ওকে, সিগন্যালটা ক্রস করলেই ঢুকবো। ওয়াও, কত কি করছিস রে? এনার নাম লেখানো হয়ে গেছে, এখন ওয়েট করা হচ্ছে। রুম নাম্বার 3, এখানে ঢোকা হবে। উনি খেলছেন নিজের মতো। ডক্টর দেখানো হয়ে গেছে, এখন ভ্যাকসিনটা নেওয়া হচ্ছে ফার্মেসি থেকে। তারপর আলাদা জায়গা আছে যেখানে ভ্যাকসিনেশন দেওয়া হয়, সেখানে যাব। কি করছিস? এটা হচ্ছে সেই রুম। এখনো নাম ডাকেনি, ওয়েট করছি নাম ডাকার জন্য। হয়ে গেছে ভ্যাকসিনেশন, একটু কাদু হয়েছে, কি করা যাবে। ভ্যাকসিন দিয়ে বেরোলাম, তখন ছেলের একটু মুড চেঞ্জ করাতে, ছেলের বাবার মুড চেঞ্জ করাতে, ছেলের বাবাও তো যায় ভ্যাকসিনেশন রুমে, আমি তো ঢুকি না। সো চাপের ব্যাপার এই দিনটা, সত্যি মা বাবাদের জন্য চাপের, যেহেতু ও সঙ্গে থাকে। সো ইটস রিয়েলি ডিফিকাল্ট। আমার ছেলে হাসতে হাসতে ঢুকে, খেলতে খেলতে ঢুকে, তারপরে ছেলের মুখ একদম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আমার ওটাই পোষায় না একদম। ইটস ওকে হয়ে গেল। আবার একদম নেক্সট ইয়ার 4 ইয়ার্স হওয়া কমপ্লিট হওয়ার পর নেক্সট ইয়ার ঠিক এই সময় মে এন্ড বা জুনের দিকে নেক্সট ভ্যাকসিন, এর মাঝে আর কিছু নেই। তো এখন যাচ্ছি একটু কাছাকাছির মধ্যে, কোথায় খাবো বুঝতে পারছিলাম না। সো ইন অরবিট মলে যাচ্ছি। স্নেহময় বলছিল যে ভ্যাকসিন নিয়ে কি ঘুরবে না, বাড়ি চলে এলাম যে ইটস ওকে, ভ্যাকসিন হয়েছে, ইটস ফাইন। ব্যাপারটা ওকে অত ইয়ে না করে, কিপ ইট নর্মাল। সো যদি অবভিয়াসলি যদি কোনো শরীরে অসুবিধা দেখি, অবভিয়াসলি আর ঘুরবো না, বেরিয়ে বাড়ি চলে যাবো। সো ওই 2-1টা যে কাজগুলো আছে সেগুলো মিটিয়ে নেবো, দেন উইল গো ব্যাক হোম। দেখে নিয়েছে কিয়ানের ফেভারিট জায়গা সামনে, আর নাম করছি না। চিনলো কি করে ও বিল্ডিংটা চিনে গেছে, ব্লু এর উপর ইয়েলো দিয়ে লেখা। অনেক স্মার্ট ভাই আমাদের থেকে। তা তো বটেই, সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই।
কিয়ানের জন্য নেওয়া হলো এই 4 কোর্স পিৎজা মিল, যদিও সবকটাও খাবে না, তাও এটাতে অ্যাটলিস্ট পিৎজা, তারপরে একটা ভেজি বাইটস এরকম এগুলো পাওয়া যাবে। আগে জায়গা খুঁজবে নাকি আগে আমাদের কি খাবো দেখবে? আগে আমরা কি খাবো দেখিনি, আগে জায়গাটা নিয়ে বসলে হয় না, কারণ 1 বাই 1 তো গিয়ে আমরা দেখবো। একটা ভালো জায়গা দেখো। স্নেহময় আসছে খাবার নিয়ে, তারপর আমি কিয়ানের টানতে যাবো। মানে আমি সব থেকে বেশি খাচ্ছি। বিরিয়ানি নিয়ে এসছি, এটা হচ্ছে পিৎজা কিয়ানের, স্নেহময় হাফ খাওয়া হয়ে গেছে। ঠিক আছে। ও ওয়াও, এটা কি হয়েছে? হ্যাঁ, ওই চেয়ারে বসা যাবে না বাবা। তো বাড়ি ফিরে ঘুম থেকে ওঠার পর সন্ধেবেলা কিয়ানকে একটু বানিয়ে দিলাম ওর ফেভারিট ধোসা, যেটা কিনা আসলে ওটস, সুজি এসব দিয়ে আমি বানিয়ে থাকি। সঙ্গে যতটা সম্ভব আমি সবজি দিই, যাতে সবজিটা ওর শরীরে যায়। ভালো খাচ্ছ, ভালো লাগছে, নাম 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 ভালো। এটা ভালো দেখিয়ে দাও তো সবাইকে, ভালো কিরম ভাবে দেখায়, ভালো। আর তার সঙ্গে বানিয়ে নিয়েছিলাম আমাদের ডিনারের জন্য মাছের ঝোল। এখন বাজে সন্ধ্যে 7:30, যাচ্ছি সামনে ডিমার্টে। দেখো পেছনে একটা হনুমানজির মূর্তি, বিশাল তো যাচ্ছি সামনে ডিমার্টে। কয়েকটা জিনিস কেনার আছে টুকটাক, যেটা দুপুরবেলায় কিনে নিতাম, কিন্তু দুপুরবেলা কিয়ান গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আর নামিনি, বাড়ি চলে এসেছিলাম। তো এখন যাচ্ছি জিনিসপত্র কিনে বাড়ি ফিরবো। পৌঁছে গেছি ডিমার্ট। স্নেহময় যাচ্ছে বাইক রাখতে, প্রচন্ড ভিড়, উইকেন্ড হলে প্রচন্ড ভিড় হয়, তাও বাইক এনেছি বলে রক্ষা। 4 হুইলার এখানে রাখা খুব মুশকিল উইকেন্ডে। মারামারি করে বাক্স কেনা হলো। কিরে, ও আচ্ছা স্লিপটা। চলো এবার বাড়ি যাওয়া যাক। এখানে দাঁড়াও, এই দিকটা দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। এখানে তো স্যার শুয়ে পড়েছেন, কিন্তু আজকে ঘরে শোবেন। মাম্মা অবিশ কি আমরা ঘরে শোবো তো? হ্যাঁ, আমরা ঘরে শুতে যাবো তো। মনে হচ্ছে কাঁচা ঘুম থেকে টেনে তোলা হলো। চলো চলো আমরা যাবো, শুতে যাবো, চলো। এই বাক্সটা কিনে আনা হলো তখন ডিমার্ট থেকে, ফর দিস পারপাস। এই হলো ব্যাপার। এর মধ্যে স্যারের সব খেলনা ঢুকে গেছে। দিস ইজ দ্য রিজন এই এত বড় একটা বাক্স আনা হয়েছে তখন। ওর খেলনা রাখার একটা জায়গা ছিল, আমি জানি না তোমরা দেখেছো কিনা, একটা গ্রিন কালারের বাস্কেটের মতন ছিল কাপড়ের। এবার সেটা না উপর দিকটা তারের ছিল। এবার ওটা অনেকদিন যেহেতু পুরনো হয়ে গেছে, ওটাকে যেভাবে ইউজ করে উল্টে পাল্টে তো তার বেরিয়ে এসছে, উইচ ইজ বিকামিং ভেরি ডেঞ্জারাস। ঠিক আছে, ও তো খেলে নিজের মতন নিয়ে, যে কোনো সময় খোঁচা লেগে গেলে একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। ওই জন্যই একদম পুরোপুরি চেঞ্জ করে একটা সলিড বক্সে সব কিছু শিফট করলাম। জিনিসপত্র ভালোভাবে ঢুকছে, অসুবিধা নেই। এটা ওল্টাতেও ওকে একটু বেগ পেতে হবে। তো এনিওয়েজ চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।